থেকে একটা অর্ডার করি, অর্ডার করার পরে দেখে সেখান থেকে আইডিয়া আসে যে আসলে এটা আমি নিজেও করতে পারবো। তো তখন থেকে এটা করা শুরু করা আর কি। এগুলোর ম্যাটেরিয়ালস হচ্ছে পিভিসি বোর্ড বেশিরভাগ ক্ষেত্রেই, আর কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার গ্লাস ইউজ করা হয় এবং পিভিসি প্লাস্টিক যেটা আছে ওইটা ইউজ করা হয়। জোড়া লাগানোর জন্য সুপার গ্লু আঠা ইউজ করা হয়। আমার এইটা শিখতে খুব বেশি একটা সময় লাগেনি, কারণ আমি ছোটোবেলা থেকে একটু হাতের কাজ টুকটাক করি। তো সেই ক্ষেত্রে আমার এটা শিখতে 15-20 দিনের মতো সময় লাগছে আর কি। মানে ততদিন পর্যন্ত আমি এগুলো বানিয়ে নিজের বাড়িতে আর কি রাখতাম। এই কিছু বন্ধু বান্ধব দেখে তাদের যখন ভালো লাগলো তখন ওরা বললো যে এটা বাইরে নিয়ে গেলে সারা পাবা। তো তখন আর কি বাইরে বসা আর কি। এটা যেহেতু কলেজ ক্যাম্পাস, কলেজে সবাই পড়ালেখার দিকে একটা আলাদা আকর্ষণ, তো সেই ক্ষেত্রে সবার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। আমার এখানে ম্যাক্সিমামগুলোর প্রাইস হচ্ছে 250 টাকা করে, তবে শুরু হচ্ছে 150 টাকা থেকে। 150 টাকা থেকে শুরু করে আমাদের যেটা সবচাইতে এক্সপেন্সিভ এখন বর্তমান সেটা হচ্ছে এই মডেলটা। এই মডেলটার প্রাইসটাই হচ্ছে এখন 800 টাকা রাখা আছে বর্তমান। মানে এইটাতে রং করা আছে, ভার্নিশ করা আছে, মানে সবগুলো মিলিয়ে আর কি এটার প্রাইসটা একটু বেশি। স্টলের সবচাইতে এক্সপেন্সিভ মডেল এইটাই। আমাদের এখানে সবচাইতে কম দামি হচ্ছে এই মডেলটা আছে, এটা হচ্ছে 150 টাকা, আর হচ্ছে এই মডেলটাও 150 টাকা। এগুলো যেগুলো মিডিয়াম সাইজের সেগুলোর সবগুলোই হচ্ছে 250 টাকা করে। এইগুলা তারপর হচ্ছে আপনার এই যে সামনে যেটা আছে এগুলো হচ্ছে 250 করে, আর একটু বড় যেগুলো আছে এগুলো হচ্ছে 350 করে। আমি এটার পাশাপাশি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করি। ইভেন আমার একটা ক্লোথিং ব্র্যান্ডও আছে, মানে কাস্টমাইজ টি শার্ট, ড্রপ শোল্ডার এগুলো ডিজাইন করা আর কি। আমি আজিজুলে শুরু করেছি রোজার পর থেকে। রোজার আগে কিছুদিন বসা হয়েছিল, তবে মাঝখানে রোজার জন্য একটা লম্বা গ্যাপ ছুটি থাকে কলেজ, সেই কারণে তখন আর রোজার মধ্যে এখানে বসা হয়নি। রোজার পর থেকে এখানে শুরু করা হয়েছে। আমি বেশিরভাগ সময় সকাল 11টা থেকে নিয়ে সন্ধ্যা 8টা পর্যন্ত থাকি। আমরা বন্ধুবান্ধবের কম বেশি সবাই উপন্যাস পড়ি, তো সেই ক্ষেত্রে তাদের কাছে এটা মানে একটা অদ্ভুত জিনিস ছিল আর কি। বড় কোনো জিনিসের ছোট আকৃতি, এটা মানে বুক লাভারদের জন্য তাদের স্টাডি টেবিলে এই জিনিসটা সাজায় রাখার জন্য খুবই সুন্দর। এই জন্য মানে বন্ধু বান্ধব শুরুতে যখন বানাই তখন সবাই একটা একটা করে নিয়ে গেছে। আমার স্টলে এখানে প্রায় 100+ উপন্যাসের বইয়ের মিনিয়েচার আছে আর কি, যেখানে হচ্ছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নিয়ে শুরু করে আমাদের হুমায়ুন আহমেদ, সাদাত হোসাইন, ইভেন বর্তমান সময়ের যারা লেখক যেমন সালমান হাবিব আছে, সবুজ আহমেদ মুরসালিন আছে, এনাদের বইগুলোও আর কি রাখা আছে। আমার এখানে মিনি বইগুলো এইভাবে আর কি রাখা আর কি, এটা আমার পার্সোনাল মিনি লাইব্রেরি হিসেবে আর কি পরিচয় করায় দিই মানুষের সাথে। তো এখানে সকল বইগুলো রাখা আছে। এগুলো হচ্ছে আপনার বইয়ের সাইজ ছোট, সবাই নিজের ইচ্ছা মতো বই পছন্দ করে নিতে পারে। এখানে প্রত্যেকটা ছোট ছোট শেলফে 15 পিসের মতো করে বই থাকে। তো এখানে যত বই রাখা আছে তার মধ্যে থেকে সবাই নিজের পছন্দের বইগুলো বাছাই করে নেয়। বইয়ের উপরে ডিজাইনগুলো আমি অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার আমি নিজেই ডিজাইন করি। এগুলো কিছু ইন্টারনেটে লেখকরা নিজেরাই এটা পাবলিশ করে রাখে তাদের বইয়ের কাভার ফটোটা, তো সেইখান থেকে নিয়ে আর কি ওইটা আলাদাভাবে সাইজ মেনটেন করে ডিজাইন করে তারপরে এটা স্টিকার করা হয়। স্টিকার করে এগুলো হচ্ছে পিভিসি বোর্ডের উপরে মানে বইয়ের মেজারমেন্ট হিসেবে এগুলো লাগানো হয়। এটা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, বাংলাদেশে মিনিয়েচার জিনিসটা খুব বেশি প্রচলিত না। বাংলাদেশি হিসাবে আমরা পরিচয় পাই যে বাংলাদেশের মানুষ হাতের কাজে খুবই পটু। তো সেই ক্ষেত্রে হাতের কাজের যে জিনিসগুলো আছে এগুলোকে নিয়ে ভবিষ্যতে এগোতে চাচ্ছি।